গতকালই আমরা দেখেছিলাম বৃষ্টিতে ভিজেই মুখ্যমন্ত্রী তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তিনি আবেদন করেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের, কিন্তু লাইভ স্ট্রিমিং এর দাবিতে সেই বৈঠকে জট কাটেনি। মুখ্যমন্ত্রী অনেকবার কাজে ফেরার অনুরোধ করেছেন। আজ সাংবাদিক বৈঠকে জানান চন্দ্রিমা ভট্টাচার্য, দিদি হিসেবে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছেন আজকে সাংবাদিক সম্মেলনে, এবং গতকালই আমরা দেখেছিলাম বাড়িতেই অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু লাইভ স্ট্রিমিং এর শর্তে সেই বৈঠকে জটিলতার সৃষ্টি হয়, যার জেরে কিন্তু গতকালও সেই বৈঠক হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, 3 ঘন্টা অপেক্ষা করলেন। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন, যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল। 40 জন এসেছেন, তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার অনুমতি দিয়েছিলেন। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার।